নমস্কার, আমি বিপ্লব কুমার সিনহা আর আপনারা দেখছেন আমার সাথে ভোট বাংলা। আজকে আবার চলে এসেছি ভোট বাংলা নিয়ে। আজকের বিধানসভা হলো বেলেঘাটা। বেলেঘাটা প্রথমে আমরা করলাম ভবানীপুর, কালকে করেছি ব্যারাকপুর, আজকে বেলেঘাটা। এই বেলেঘাটা সম্পর্কে আপনারা কি জানেন? বেলেঘাটার নামটা শুনলেই কিন্তু আমরা জানি পরেশ পালের কথা নাম চলে আসে। পরেশ পাল বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন একজন। তিনি এখনও সিটিং এমএলএ। 2026 বিধানসভার আগের তিনি এখনও সিটিং এমএলএ। 2011 থেকে 2021 তিনি কিন্তু ওই এলাকার সিটিং এমএলএ এবং এমএলএ হয়ে এসছেন। বেলেঘাটা যে কেন্দ্রটি সেটি হল পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা জেলার একটি গুরুত্বপূর্ণ শহর, যা কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত। বর্তমানে এই এলাকার বিধায়ক হলেন তৃণমূল কংগ্রেসের পরেশ পাল, যিনি 2011 থেকে 2021 সাল পর্যন্ত এখানে নির্বাচনে জয়লাভ করেছিলেন। সাম্প্রতিক তথ্য অনুযায়ী বেলেঘাটার উন্নয়ন এবং বিধানসভা কেন্দ্র সংক্রান্ত যে মূল বিষয়গুলো সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। এখানে ভোটের তারিখ হচ্ছে 29 তারিখ। 29 তারিখ ভোট হবে 29 এপ্রিল 2026 এখানে ভোট হবে। পরিকাঠামো ও যাতায়াত উন্নয়ন কী কী হয়েছে? মেট্রো পরিষেবা, যোগাযোগ ব্যবস্থার বড়সড় উন্নতি হিসাবে অরেঞ্জ লাইনের মানে হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা সম্প্রসারণের অংশ হিসেবে বেলেঘাটা মেট্রো স্টেশনটি 2025 সালের 22 অগস্ট থেকে চালু হয়েছে। এলাকাটি যথেষ্ট ঘন বসতিপূর্ণ এবং কলকাতার অন্যতম বৃহত্তম জলাশয় যেটা আছে সুভাষ সরোবর এবং ঐতিহাসিক গান্ধী ভবন মিউজিয়াম এখানে অবস্থিত। এখানে ভোট আছে 29 তারিখ এবং গত 2011 থেকে বারবার বলছি 2021 পর্যন্ত কিন্তু তৃণমূল এখানে বিপুল পরিমাণে ভোটে জয়লাভ করেছে। এবারে কিন্তু পরেশ পাল টিকিট পাননি। এবারে কিন্তু পরেশ পালকে টিকিট দেওয়া হয়নি। এবারে টিকিট দেওয়া হয়েছে আমাদের বিখ্যাত মানে প্রবক্তা তৃণমূলের মানে প্রবক্তা বলতে পারি বা তৃণমূল পার্টির কাণ্ডারি বলতে পারি, মানে সব কিছুতে তিনি মানে রিয়াকশন দেন, তৃণমূল পার্টির হয়ে বক্তৃতা দেন, স্পোক্স পার্সনও বলতে পারি। হ্যাঁ, তিনি হলেন আমাদের কুণাল ঘোষ। কুণাল ঘোষকে আপনারা সবাই চেনেন। কুণাল ঘোষের জীবনটাও আপনি চেনেন। তিনি একজন সাংবাদিক, পেশাগত সাংবাদিক ছিলেন, এখনও আছেন এবং সাংবাদিক খুব ভালো সাংবাদিক। তিনি অনেক ভালো ভালো প্রোগ্রাম করতেন একটা সময়। তিনি সারদাকাণ্ডে অভিযুক্ত হয়েছিলেন, তিনি জেল খেটেছেন। তিনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন যে আমাকে মেরে ফেলবে। একটা সময় অনেক কিছু হয়েছে। তার জীবনটা একটা বড়সড় একটা ডায়েরিতে মানে লেখা থাকতে পারে। মানে তার আপস অ্যান্ড ডাউনস, তার ওতপ্রোতভাবে জড়িত তৃণমূল কংগ্রেসের সাথে, তার রাগ ঝগড়া প্রেম সব কিছুতে কুণাল ঘোষ কিন্তু বিখ্যাত ফেমাস ব্যক্তিত্ব। অনেক মানুষ পছন্দ করেন কি না করেন, তার কিন্তু মানে কি বলবো যে ডিজিটালি বা মানে ডিজিটালেও কিন্তু তার মানে সোশ্যাল মিডিয়াতেও তার কিন্তু বেশ ভালো ফলোয়ার্স। তিনি গালাগাল খেলেও কিন্তু উনি বলেন ভালোবেসে দিচ্ছে, কিন্তু মানুষ তাকে রিয়াক্ট করে, তাকে শোনে, তার প্রত্যেকটা কথা শোনে জানে। তো তিনি একজন নামকরা বিখ্যাত ব্যক্তিত্ব এবং এখন তিনি নাকি আবার সিনেমাও করছেন, তাও আবার পুলিশের রোলে। মানে তার যে কথাবার্তা, তিনি যখন তৃণমূলের কথা বলেন, তার যে বিশ্লেষণ সত্যি খুব মজাদার এবং খুব এন্টারটেনিং, এটা সবাই জানে। সেই কুণাল ঘোষ কিন্তু এবারে বেলেঘাটার তৃণমূল কংগ্রেসের প্রার্থী। তিনি ভোট প্রচারে নেমে পড়েছেন, খুব আত্মবিশ্বাসের সাথে নেমে পড়েছেন এবং তিনি বারবার বলছেন যে এই ভোটটা শুধু ভোট করার জন্যই ভোট। কারণ আমরা সবাই কর্মী, এখানে মমতা ব্যানার্জি একটা ফিগার এবং মমতা ব্যানার্জি হচ্ছে এমন নেতৃত্ব যে বাকি সবাই কিন্তু আমরা কর্মী, সবাইকে দায়িত্বর ভাগ দেওয়া হয়েছে। আমাকে তিনি আমার উপর ভরসা রেখেছেন, আমাকে এই জায়গায় দাঁড় করিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞতা করছেন। এবং তিনি একটা কথা বললেন যে এই বিজেপির আগ্রাসী মনোভাব, বিজেপি ভোট সংখ্যা নিয়ে যে গেম খেলছে, যে এসআই নিয়ে গেম খেলছে, ভোট অনেক মানুষকে বাদ দিতে চলেছে, এই আগ্রাসী মনোভাব বিজেপির, ধর্ম নিয়ে খেলা, সাম্প্রদায়িক উস্কানি, এইসবের কারণে বিজেপি কিন্তু মানুষ চাইছেন না। মানুষ কিন্তু মমতাকেই চাইছেন, কারণ ওনারা মনীষীদেরকে অপমান করছেন, বাংলাকে অপমান করছেন। কারণ তিনি একটা কথাই বলছেন, শীত গ্রীষ্ম বর্ষা মমতাই কিন্তু একমাত্র ভরসা। মানুষ
মানুষ কিন্তু মানে যখন উনি প্রচারে যাচ্ছেন, মানুষ উপর থেকে ফুল দিচ্ছেন, তাকে দেখার জন্য প্রচুর মানুষের ভিড়, ক্লাবে ডান্স চলছে, পার্টি চলছে, মানে এক মজাদার উৎসবের মতো করে ফেস্টিভ্যাল মুডে সবাই কুণাল ঘোষের সাথে কিন্তু বেশ ভালো রকমের কিন্তু জনরস বেলেঘাটাতে তার যখন মানে তিনি যখন প্রচারে বেরোচ্ছেন, মানুষ কিন্তু ওতপ্রোতভাবে ডান দিক বা দিক উপর নিচ করে দাঁড়িয়ে তাকে দেখছেন। এবং বিজেপি প্রার্থীকে তিনি যখন তার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে আপনার অপোজিশন প্রার্থীকে, তিনি বললেন গণতন্ত্র এটা সবাই লড়তে পারে, গণতন্ত্রে লড়ার সবাইকার অধিকার আছে, এটা একটা গণতান্ত্রিক অধিকার, তবে বিজেপির থেকে দাঁড়িয়েছে তাকে আমি চিনি না, সে কেমন ছেলে, ভালো না খারাপ, তাকে উনি চেনেন না। এবং তিনি আরও এই কথাগুলো বললেন যে মমতা ব্যানার্জি যুবসাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী এতগুলো প্রকল্পে পশ্চিমবঙ্গকে ভরিয়ে দিয়েছেন যে পশ্চিমবঙ্গের মানুষ মমতা ব্যানার্জিকে ছাড়া আর কিছু চাইছেন না। তাকে ঝগড়া করা নিয়ে বা দলের মধ্যে ক্ষোভ প্রকাশ করা নিয়ে কিছু কিছু সময় এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি তাকে বলেন যে প্রেম করব দলে, ঝগড়া করব দলে, তাই বলে পাশের বাড়ির কাকুকে আমি বাবা বলতে পারবো না, যেটুকু আমি বাবা বলতে পারবো না। তো এই যে মজাদার তার রিয়াকশন, তার প্রতিক্রিয়া, সত্যি খুব মানে তিনি খুব অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতেও, এবং তার কথাবার্তাতেও তিনি খুব অ্যাক্টিভ। চলুন আমরা বিভিন্ন তার প্রচারে তার যে বক্তৃতাগুলো, সেই বক্তৃতার কিছু কিছু অংশ বিভিন্ন সংবাদ মাধ্যমে দিয়েছেন, সেগুলো একটু আমরা শুনে নিই। নিশ্চয়ই আবেগ আপ্লুত। এখানে দুটো ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে শুধু বেলেঘাটা নয়, গোটা বাংলায় মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চাইছেন নেত্রী হিসাবে। একদিকে উন্নয়ন, সংহতি, শান্তি, সম্প্রীতি, অন্যদিকে বিজেপির এই যে আগ্রাসী রাজনীতি, বাংলার ইতিহাস, বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাংলা ভাষা, বাংলার মনীষীকে অপমান করো, ভোটারদের অস্তিত্ব নিয়ে টানাটানি করো, মৃত্যুর মিছিল, মানুষ ফুঁসছেন। ফলে এখানে একটা বিষয় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের প্রতি সমর্থন। দুই হচ্ছে এখানকার কাউন্সিলর, আমি 33 নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, চিনু বিশ্বাস এবং পবিত্র বিশ্বাস। পবিত্রদা এখানকার দীর্ঘদিনের লড়াকু নেতা, চিনুদি এখন কাউন্সিলর। তাঁদের যে সারা বছরের জনসংযোগ কাজ, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ চাইছেন, অন্যদিকে স্থানীয় পুরপিতা এবং সংগঠকরা তারা সারা বছর এই যে শীত গ্রীষ্ম বর্ষা মমতা ব্যানার্জি ভরসা, এই পরিষেবাটা মানুষকে দিয়ে এসছেন। তার রিফ্লেকশনটা কিন্তু আপনারা দেখলেন যে রাজপথ, জনপথ। আমার নীতি হচ্ছে আমি প্রেম করব দলে, ঝগড়া করব দলে, কিন্তু দলের ওপর রেগে গিয়ে পাশের বাড়ির জেঠুকে আমি বাবা বলে ডাকতে পারবো না। শুনলেন আমাদের তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের কথা। তিনি তার সম্পর্কে এবং পার্টি সম্পর্কে যে সমস্ত মন্তব্য রাখলেন সেগুলো আপনি শুনলেন। এরপর আসছি আমরা তার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী ডক্টর পার্থ চৌধুরী সম্পর্কে। সত্যি আমরা কিন্তু খুব একটা সংবাদ মাধ্যমের মানুষেও ওনার নামটা খুব একটা শুনিনি, আনকোরা একজন মানুষ, তার সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। শুধু এইটুকু বোঝা গেছে যে বেলেঘাটার মানুষ এই বিজেপির প্রার্থীকে নিয়ে কিন্তু খুশি নন, প্রচুর অসন্তোষ প্রকাশ হয়েছে। এবং সেটা লোকেট দিদি যখন ওখানে সামলাতে গিয়েছিলেন তখন সেই সব ফুটেজ কিন্তু উঠে এসছে যে ওনাকে নিয়ে এই পার্থ চৌধুরীকে নিয়ে কিন্তু ওখানকার মানুষ খুশি নন। কারণ অভিজিৎ বাবু বলে একজন মারা গিয়েছিলেন বিজেপি কর্মী, আগেরবার বিশ্বজিৎ সরকার বলে যিনি আছেন, তিনি একটা গোষ্ঠীর, তিনি এক্সপেক্ট করেছেন যে তাকে টিকিট দেওয়া হবে, কিন্তু তাকে টিকিট দেওয়া হয়নি। এবং তার ফলে ওখানকার মানুষ কিন্তু এই বিশ্বজিৎ সরকার নেতৃত্বে অসন্তোষ প্রকাশ করছেন। এবং অলিতে গলিতে কিছু কিছু জায়গায় বিজেপি বয়কটেরও কিন্তু পোস্টার পড়ছে। এর থেকে পরিষ্কার বোঝা যায় যে বিজেপিতে এখানে গোষ্ঠী কোন্দল পরিষ্কারভাবে আছে এবং বিজেপির এটাতেই চরম হারের দিকে কিন্তু এগোতে পারে। কারণ এখানে পরিষ্কার দেখা যাচ্ছে পার্থ চৌধুরীর কোনো ক্যাম্পেনিংয়ে সেরকমভাবে মানুষ হচ্ছে না এবং তাকে মানুষ সমর্থন করছে না, বা কিছু মানুষ বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে তারা কিন্তু অসন্তোষ প্রকাশ করছে। এই বিশ্বজিৎ সরকার, তার সম্পর্কে আপনারা হয়তো আগেও দেখেছেন, শুনেছেন, তিনি এই পার্টিতে যে অসন্তোষ এটা নিয়ে এবং বিশ্বজিৎ সরকার যে কী বলছেন, ওনাদেরকে ওনার প্রতিক্রিয়াটা কী, কেনই বা অসন্তোষ প্রকাশ করছে বেলেঘাটার মানুষ বিজেপির। যে নাম কালকে দেখলাম, একটু খোঁজ খবর নিন তো। তার মানে কি আরও একটা ভোট পরবর্তী হিংসা হোক এবং বিজেপির আরও কর্মীরা মারা যাক, সেই পথেই কি আমাদের রাজ্য বিজেপি এগাচ্ছে? এটাই আমার প্রশ্ন আপাতত এই মুহূর্তে। প্রকাশ পার্থ চৌধুরীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সল্টলেকে বিজেপির দপ্তরে বিক্ষোভে সামিল হন বিশ্বজিৎ সরকার। দপ্তর থেকে বেরিয়ে এসে তার সঙ্গে কথা বলেন। শুনলেন
বিজেপিকে নিয়ে বেলেঘাটার এখন কী সিচুয়েশন, বর্তমান কী পরিস্থিতি, সেটা আপনি ভালো করে শুনতে পারলেন। কোনো বড় নেতাও কিন্তু ওখানে গিয়ে ওটা সমাধান করার চেষ্টা করছে না। অর্থাৎ কুণাল ঘোষের যে রাস্তাটা সেটা কিন্তু অনেকটাই সুগম এবং পরিষ্কার হয়ে উঠছে ওখানে। শেষমেশ আমরা আসি আমাদের সিপিএম প্রার্থী পারমিতা রায়ের সম্পর্কে। ভদ্রমহিলা, ছোট থেকে এসএফআই করতেন, ছোট থেকে এই পার্টির মতাদর্শে বিশ্বাসী ছিলেন। তাকে এবার সিপিএম কিন্তু প্রার্থী করেছে পারমিতা রয়কে। তার বক্তব্য এখানে জল নিকাশি ব্যবস্থা থেকে শুরু করে জলবন্টন, পাইপ, নল বা রাস্তাঘাট, ড্রেনেজের যে সিচুয়েশন, সেগুলো নিয়ে কোনো কাজ হয়নি। যতগুলো কাজ হয়েছে সব বাম আমলেই হয়েছিল। সেই বাম আমলের হওয়া কাজগুলোই কিন্তু এখনও পর্যন্ত সেই পর্যন্ত টিকে আছে। বাকি যা হয়েছে কাটমানি, তোলাবাজি, প্রচণ্ডভাবে বেলেঘাটার যে মারকাটারি, একটা মানে গুন্ডাগিরি, মারকাটারি থেকে শুরু করে কাটমানি থেকে শুরু করে এইসব কাজেই কিন্তু তৃণমূল করে এসছে। এবং তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কুণাল ঘোষ আপনার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিএমসির আছেন তার সম্পর্কে আপনি কিছু বলেন, তিনি বললেন পরিষ্কার যে আমি কোনো ব্যক্তিগত আক্রমণ কারোর সম্পর্কে করি না, এটা আমার পার্টির আদর্শ না। তিনি কাজ সম্পর্কে কথা বলবেন যে এই একটা দল তারা ধর্ম নিয়ে খেলা করে, আর একটা দল তারা শুধু কাটমানি, মারকাটারি, এইসব কাজ, কোনো উন্নয়নের কাজ কিন্তু তারা করেনি। উন্নয়নের কাজ যদি করতে পারে সেটা একমাত্র বাম প্রার্থীরাই করতে পারবেন। এবং আগামী দিনে বাম প্রার্থীরাই দিকে দিকে যদি জিততে পারেন তাহলে তারাই কিন্তু পশ্চিমবঙ্গের উন্নয়ন বা পরিবর্তন, পশ্চিমবঙ্গের যে সামাজিক অর্থনৈতিক যে সোশ্যাল সামাজিক যে পরিবর্তন, সেটা কিন্তু একমাত্র বাম প্রার্থীরাই নিয়ে আসতে পারবেন। চলুন শুনে নিই পারমিতা রায় তার নিজস্ব প্রচারে কী কী কথা বললেন। আশায় অবশ্য রাস্তায় নেমেছেন বাম প্রার্থী। তৃণমূলের শক্ত ঘাঁটি নয়, দিনের পর দিন এখানে মানুষ ভোট দিতে পারেনি। তৃণমূল ভোট লুট করে এই বেলেঘাটা এলাকা তারা দখলে রেখেছিল। এইবারে মানুষ মাইন্ডসেট করে ফেলেছে তারা প্রতিরোধ গড়ে তুলবে এবং তারা যে এতদিন ধরে তাদের প্রতি যে অন্যায় করা হয়েছে, তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে, তার যোগ্য জবাব এবারে মানুষ দেবে। করছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, তাদের দাবি দাওয়া শুনছেন, মূলত কি উঠে আসছে প্রত্যেকের কাছ থেকে? প্রত্যেকেই কাছে কথা বলে যেটা সবাই বলছে যে ঘরের ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা করা। শুনলাম আমরা তিনজন যে মূল প্রতিদ্বন্দ্বী পার্টি, তাদের নেতাদের যারা এই প্রার্থী হিসাবে এবারে বিজেপি, টিএমসি এবং সিপিএম তাদেরকে প্রতিদ্বন্দ্বিতা করতে দিয়েছেন, তাদের সবার কথা শুনলাম। এখন আসি কিছু সংখ্যা তত্ত্বের উপর। এই ভোট সংখ্যার তথ্য হিসাবে যে গত 2-3 বছর কারা কীভাবে জিতেছিলেন, কে কোন কন্ডিশনে ছিলেন সেটা শুনবো। তারপর এই বছর কী হতে চলেছে সেটা আপনাদেরকে আমরা লাস্টে বলবো। পরেশ পাল 2011 থেকে 2021 সাল পর্যন্ত কিন্তু এখানে সিটিং এমএলএ, এখানে এমএলএ ছিলেন। 2011 সালে পরেশ পাল ভোট পেয়েছিলেন প্রায় 93,185টি, এবং অনাদি কুমার সাহু যিনি সিপিএমের ছিলেন তখন পেয়েছিলেন 61,000-এর কাছাকাছি, এবং আদার্স আপনি ছেড়ে দিন। তার মানে এখানে তখন উনি ভোটে জয়ী হয়েছিলেন প্রায় 30,000-এর ভোটে বেশি ভোট পেয়ে পরেশ পাল কিন্তু জয়ী হয়েছিলেন 2011 সালে। 2016 সালে আসি। 2016 সালে পরেশ পাল ভোট পেয়েছিলেন 84,843টি ভোট, এবং রাজীব বিশ্বাস পেয়েছিলেন 58,000, সিপিএমের 58,000 প্রায় 600টি ভোট। মানে সেই বছর 2016 বিধানসভাতেও কিন্তু উনি অলমোস্ট 26 থেকে 27,000 ভোটে কিন্তু জিতেছিলেন এই বিধানসভায় টিএমসি। 2021 সাল মানে লাস্ট বিধানসভাতে পরেশ পাল পেয়েছিলেন 1 লাখ, মানে ভোট বেড়েছিল 1 লাখ প্রায় 4,000, 1,04,000, এবং কাশীনাথ বিশ্বাস পেয়েছিলেন যে বিজেপির, মানে তখন সিপিএম কিন্তু একদম শেষের দিকে চলে গেছিল, 36,000। তার মানে প্রায় 70,000 ভোটের কাছাকাছি, প্রায় 67,000 ভোটে উনি লাস্ট বিধানসভাতে জিতেছিলেন। এবারের পরিসংখ্যানটা কি বলছে, এবারের ওখানে কি আছে? এক, কুণাল ঘোষ ফ্যাক্টর, কারণ পার্টির একজন প্রবল প্রবক্তা এবং স্পোক্স পারসন, স্ট্রং, এটা একটা কাজ করছে। দ্বিতীয়, বিজেপির এখানে কিন্তু কোমর ভেঙে গেছে, কারণ বিজেপি প্রার্থী গোষ্ঠীকন্দল নিয়ে কিন্তু এখানে নিজেরাই কিন্তু মারকাটারিতে পড়ে আছে। তো বিজেপি সেভাবে কিন্তু আমরা আমাদের যে R&D যে রিসার্চ, তাতে কিন্তু বিজেপি যে মানে উঠে আসবে তার লক্ষণ কিন্তু কম। তৃণমূলের মধ্যে কিছু একটা ইনকামেন্সি থাকতে পারে, পরেশ পালের ফলোয়ার্স, তারা পরেশ পাল এই প্রচারে আসবেন কিনা বা কুণাল ঘোষের প্রচারে থাকবেন কিনা, যদিও কাউন্সিলররা কিন্তু ওনার প্রচারে আসছেন, পবিত্রতা থেকে শুরু করে সবাই দেখতে পাচ্ছি আমরা, কিন্তু কুণাল ঘোষের এই প্রচারে পরেশ পাল আসবেন কিনা সেটা কিন্তু একটা ব্যাপার আছে, একটা ইনকামেন্সি আছে, কারণ ওখানে মানুষের কিছু তোলাবাজ বা কাটমানি এসব নিয়ে কিন্তু কিছু ক্ষোভ রয়েছে। তো
তো সেই ইনকামবেন্সি তৃণমূলের দিকে বিপক্ষে যাবে কিনা সেটাও কিন্তু হলেও খুব ক্ষীণ। আর সিপিএমের প্রার্থী তো ভোট অনেকটাই ওখানে ডাউন এবং অনেকটাই নিচে, কিন্তু পারমিতা রায়ের মতো নতুন একজন ফেস, যে ভালো মানে ভদ্রমহিলা, খুব ভালো তার একটা ইমেজ আছে, তো সেই ইমেজে হয়তো কিছু ভোট উনি আবার কাটতে পারেন কিনা সেটা এখন দেখার। আবার বিজেপির দিকে যেতে পারে কিনা সেটা এখন দেখায়। যদি বিজেপিতে সেই ভোটটা যায় তাও আমার মনে হয় না খুব একটা পার্থক্য হবে। তো আরোই নিউজের এই ভোট বাংলার অনুষ্ঠানে আমরা একটা প্রেডিকশন করছি, যেটা হচ্ছে কুণাল ঘোষ এখানে জিততে চলেছেন বা এগিয়ে আছেন অনেকটাই। এখানে টিএমসি বেলেঘাটা কেন্দ্রে কিন্তু অনেকটাই এগিয়ে আছে। বাকি দূর দূরান্ত পর্যন্ত আমরা কিন্তু বিজেপি বা সিপিএম বা কংগ্রেস এদের কাউকে কিন্তু সেভাবে মানে হাড্ডাহাড্ডি লড়াই ফিল্ডে বা প্রচারে দেখতে পাচ্ছি না। অর্থাৎ বাকি তো জনতা তারা চুপচাপ আছেন, তাদের মনোভাব বোঝা মুশকিল। এটা আমাদের জাস্ট একটা প্রেডিকশন, হতেও পারে না হতে পারে, কোনো গ্যারেন্টি নেই। জাস্ট এটাই বললাম যে টিএমসি কিন্তু এখানে অনেকটাই ফিল্ড রিপোর্ট অনুযায়ী এগিয়ে আছে। চলুন আজকের ভোট বাংলা এই পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা। কালকে বা অন্য দিন অন্য কোনো বিধানসভা নিয়ে আমরা আবার ফিরে আসবো এই ভোট বাংলায়। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আরোহী নিউজ বাংলা।